ইসলামকে সন্ত্রাস গোষ্ঠী হিসাবে আমাদেরকে নিষিদ্ধ করতে হবে। ইসকন হলো জঙ্গি, ইসকন হলো জঙ্গি। সংগ্রাম 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 জিন্দাবাদ 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 জিন্দাবাদ। দর্শক, আমরা যুক্ত হয়েছি চট্টগ্রাম নগরের টাইগার পাস এলাকা থেকে। আপনারা দেখছেন গতকাল আদালতে যে আইনজীবীকে হত্যা করা হয়েছে, শেষে এখানে সমাবেত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ আপামর জনসাধারণ। আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। চট্টগ্রাম মহানগরী উত্তর শিবিরের সেক্রেটারি রেখে মঞ্চে সাজানো হতে আছে। মহানগরী উত্তর শিবিরের সেক্রেটারি তানজিল রেখে মঞ্চে সাজানো হতে আছে। আমাদের ধমনীতে শহীদের রক্ত, আমাদের ধমনীতে শহীদের রক্ত, সেই রক্ত কোনদিন সেই রক্ত কোনদিন এই ফুলের রক্ত ওয়াসিমের রক্ত শান্তর রক্ত ফারুকের রক্ত এই ফুলের রক্ত ওয়াসিমের রক্ত দর্শক, আপনারা দেখছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম এখানে এসে উপস্থিত হয়েছেন। চালিয়ে যাও, পুড়িয়ে আমার ভাই কবরে ইসকনের ঠিকানা করে ধরা জবাই কর।
আমি টাইগার পাস বুঝি নাই বাঘের নিচে আমি হাসনাত বাইকের গাড়ির পিছনে আমার ভাই কবরে, আমার ভাই কবরে। ভাই সামনে চলে যান আপনি। সিবাত পিছনে টাইগার বাস এগুলো করতে বুঝেন না কেন ভাই সবার কাছে তুলবো ভাই সবার কাছে আর মাঝখানে পড়ি আর তো কিছু না আমরা একটু পিছনের দিকে যাই। হ্যাঁ
শুরু করে দেন না ভাই, বলতে বলেন, আপনারা বসতে হবে তো। সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় এবং চট্টগ্রাম আইন প্রেসিডেন্ট। আমি আইনজীবী ভারতীয় কোনো আগ্রাসন বাংলাদেশ চলবে না, ভারতীয় কোনো দাদাগিরি বাংলাদেশে চলবে না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে তবে ঐক্যবদ্ধ। কিন্তু যদি কেউ ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করে, যদি কেউ ধর্মের দোহাই দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে, দেশকে লুণ্ঠন করার চেষ্টা করে, আমরা বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করতে একবারও ভাবব না। আমরা তখন ধর্মীয়কে সহানুভূতির শীর্ষে তুলেছেন সেই জিনিস লক্ষ্য আমরা খুবই ভালোভাবে লক্ষ্য করছি বাংলাদেশের প্রশাসন নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, প্রশাসনের যে সকল জায়গায় এখনো স্বৈরাচারের দূষণেরা বিরাজমান, তাদেরকে সমূলে নির্মূল করতে হবে। যদি আবারও আমাদের এই মাতৃভূমিকে বাংলাদেশকে বীর চট্টলাকে কোনোভাবে অস্তিত্ব করার চেষ্টা করা হয়, তাহলে শক্ত হাতে দমন করতে হবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা কোনো সংঘাত চাই না, কিন্তু কেউ আমাদেরকে আঘাত করার চেষ্টা করবেন না। যদি কেউ আঘাত করার চেষ্টা করেন, আমরা চুল পরিমাণ ছেড়ে দেব না। যতক্ষণ পর্যন্ত এই ধমনীতে রক্ত প্রবাহিত হবে, ততক্ষণ পর্যন্ত এই সংগ্রাম চলবে। সবচেয়ে সেইটুকুই বলতে চাই, আমরা ছিলাম, আমরা আছি, আমরা এবং দ্রুত সময়ের মধ্যে ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদি ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়, গোটা বাংলাদেশের আমাদের গণভোট হবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমার ভাইয়ের খুনিদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে হবে এবং যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল তাদেরকে
শাস্তির আওতায় আনতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। বিপ্লব দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই একজন পাতলারে দেন, শুধু পাতলারে দেন। রাফি আমি বক্তব্য দিয়ে জানেন না চলে যাই চলে যাবো। দাঁড়াতে পারতেছি না তো ভাইয়া এখানে সবারই একই অবস্থা। পিছনে যে অবস্থা একটু দিয়ে তো ভাই দিয়ে একটু কি বলতেছে এটা হলে আছে মায়েরও খাইতে আপু নামাই রাখেন, এগুলো নামাই রাখেন এখন। কই রাখো নামাই আড়াই যাবে এই যে এটা ভুল লাগেছে চাপ দেন ছিঁড়ে গেছে করে গেছে একদিন দিয়ে ওনাদেরকে দিয়ে কমপ্লিট করে দেন। পোলাপান বিরক্ত হয়ে গেছে। এটা কোনটা ইন্ডিপেন্ডেন্ট দেবো এটা 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 আরে ভাই লাগবে না কিছু। ইন্ডিপেন্ডেন্ট আর দালাল চলে গেছে। ইন্ডিপেন্ডেন্ট ভাই এটা ইন্ডিপেন্ডেন্ট হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট এটা ফেলে দিই ইন্ডিপেন্ডেন্ট ফেলে দিই কোনো মিডিয়া বানানো যাবে না। এইভাবে এটা তোমার হাতে, তোমার হাতে। বসতে বলে সবাই। এ ভাই আমার কত ঠিক আছে আনতে হবে।
ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং সিয়াম ওইদিকে চাপতেছে কেন ওইদিকে চাপতেছে কেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখানে দাঁড়ানোর মতো জায়গা নেই, যে ভিড়। আর দাঁড়া আর দাঁড়া শিবির থেকে আর যেন না দেয়, শিবির থেকে আর যেন না দেয়। সম্মানিত বীরচট্টলাবাসী, আমরা লক্ষ্য করেছি 1963 সালের 13 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ইসকন নামক এই সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল তাদের মন্দির নির্মাণ, মন্দির রক্ষা করা, তাদের ধর্ম প্রচারের উদ্দেশ্যকে সামনে রেখে। কিন্তু 1963 সালের এই 13 জুলাই সারা পৃথিবীতে তাদের ধর্মের নামে জঙ্গিবাদ ঘটেছিল। এর বিপরীতে 1970 তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। আমরা লক্ষ্য করেছি ওদের 3টা মুসলিম নিষিদ্ধ করা হয়েছে, কার্যক্রমকে নিষিদ্ধ রেখেছে। আমরা লক্ষ্য করেছি কানাডা তাদেরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে গণ্য করেছে, কিন্তু বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি উদ্দেশ্যভাবে ভারত বাংলাদেশে উচ্চে বাংলাদেশের আমাদের সম্পর্ককে সাম্প্রদায়িক চেষ্টা করতে সাম্প্রদায়িক সম্পর্ক রেখে আগামীতে আমরা শান্তিতে দাবি করে কামনা করছি। সম্মানিত ভাইরা, আমরা করতে চাই ভারতের বাংলাদেশের তরুণ ছাত্রবাদ মেনে নেবে না। এই প্রতিবাদ আপনাদেরকে যে সুবিধা দিয়েছে আমাদের সাধারণ মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা করতে চাই এই চিন্ময়কে ফাঁসির কাছে নিয়ে এটাকে সাম্প্রদায়িক হতে দেওয়া হবে না। আজকে বেশিরভাগ চাই আমরা যদি সেখানে পাচ্ছি আমরা ব্যর্থ হয়ে যাবো। এই প্রতিবাদের বিপক্ষে আমাদের শান্ত থাকতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেদিককে মেনে নেয়, তাহলে কি আমাদেরকে দেশ পুনর্গঠন করতে হবে। আপনাদের আলিদের লোক আছে ভিড়ের মধ্যে খেয়াল রাখেন। আমার কাছে রাত 9টা ফোন আসছে, আমি 2জন পাঠিয়েছি রাত্রে একটাই। আমার দক্ষিণ বিশ্বাস সাংবাদিক উনি আগে পৌঁছে গেছে। কিভাবে নেব নিতে পারতেছি না, কিভাবে নেব বলেন? কই নেবে হাতে নিতে বলছে। সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে কি এখনো সোচ্চার আছে? সন্ত্রাসীদেরকে রুখে দিতে প্রস্তুত? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, পুনে হাসিনার দালালেরা, পুনে হাসিনার দালালেরা, মোদির দালালেরা, মোদির দালালেরা, বীর চট্টলাবাসে আপনারা জানেন দীর্ঘ 2 মাসের সংগ্রামের পর 5ই আগস্ট 2000 ভাইয়ের রক্তের বিনিময়ে, 2000 ভাইয়ের শহীদ লাশের বিনিময়ে এবং 30,000 ভাই বোনের রক্তের বিনিময়ে আমরা এদেশ থেকে প্রতিবাদকে মুক্ত
পথ করেছে। আপনারা জানেন 5 আগস্টের পর আমাদের প্রতিটা প্রতিবাদী সত্যি এখনো তৎপরতা চালাচ্ছে। তারা প্রথমে সচিবালয়ে খুন করার চেষ্টা করেছে, এরপর আনসারদেরকে দিয়ে তারা খুন করার চেষ্টা করেছে এবং সনাতনী ভাইদেরকে দিয়ে তারা খুন করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের সনাতনী ভাইরা এখনো সচেতন না, এরপরে আমাকে দিয়ে তারপর ওনাকে দিবেন, আমাকে দিয়ে তারপর ওনাকে দিবেন। এই উগ্রবাদী সংগঠনের উপর তাদেরকে বিভিন্নভাবে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। এরপরে সার্জিস লয়ারদের থেকে আমাকে দিয়ে ওনাকে দিন। আমাদের এই বাংলাদেশে কোন উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন মাথা ছেড়ে দিয়ে উঠতে পারবে না। ইসলামকে নিষিদ্ধ করতে হবে। দ্রুত সময়ের মধ্যে ইসলামের নিষিদ্ধকরণ চাই। ভূমিকা পালন করেছে, কিন্তু ইসকনের সন্ত্রাসীরা গতকাল নিষিদ্ধ করতে হবে এবং সন্ত্রাসীকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলাতে হবে। আমরা এই বাংলাদেশে আর কোনোভাবে প্রকৃত স্বৈরাচার শক্তির উত্থান হতে দেব না। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। আমাদের এই সংগ্রাম চলছে, চলবে। ভাই আসান দিবে একটু স্লো করিয়ে, ভাই আসান দিবে একটু স্লো করিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تحسبن الذين قتلوا بأنهم الذين أخرجوا من ديارهم। প্রিয় চট্টগ্রামবাসী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল সংগঠন, যুব সংগঠন, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, আইমায়ে মাশায়েখ সবার পক্ষ থেকে সমন্বয়কদেরকে চট্টগ্রাম ইসলামাবাদে ইসলামী অভিনন্দনের মাধ্যমে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন যে মাটিতে আপনারা দাঁড়িয়ে আছেন এটাকে ইসলামাবাদ বলা হয়। এখানে পাহাড়ে এবং সমতলে বৈষম্যহীন, ইকুয়ালিটি, সাম্যতা, মানবতার ভিত্তিতে যুগ যুগ ধরে আমরা অবস্থান করে আসতেছি। কিছু আন্তর্জাতিক শক্তি, ইসকন তথা বিভিন্ন ফ্যাসিস্টদের দালালের মাধ্যমে, পার্শ্ববর্তী রাষ্ট্রের উস্কানির মাধ্যমে আপনারা দেখেছেন পররাষ্ট্র বিষয়ক সেক্রেটারি আন্তর্জাতিক পর্যায়ে এটা উস্কানি দিচ্ছে। আমাদের সমন্বয়করা, ছাত্র জনতারা 36 জুলাইয়ে যে রক্ত দিয়েছে, বাংলা মায়ের দামাল ছেলেরা যে রক্ত দিয়েছে, সেই সকল রত্ন গর্বা মায়েদেরকে আমি সালাম এবং সিলট জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। এই রক্ত শুকিয়ে যাওয়ার আগে, এই রক্ত শহীদরা কবরে যাওয়ার আগেই আমাদের তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে শহীদ করা হয়েছে। অথচ 36 জুলাইয়ে আমি নিজেই 96 মন্দির ভিজিট করে আমার আন্দোলন 62টি সংগঠন, বিরোধী দলীয় সংগঠন সম্মিলিতভাবে তাদেরকে নিরাপত্তা দিয়েছি। অতএব
ইসলাম শান্তির ধর্ম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইউনিভার্সাল প্রফেট ফর দ্য এভরিওয়ান এভরি জেনারেশন। বৌদ্ধ খ্রিস্ট চৈতন্য 40টি ধর্ম এই সমতল ও বাংলাদেশে রয়েছে। আমরা জানি 68 সাল থেকে নিয়ে 78 সাল পর্যন্ত একটি সংগঠন ইসকনের মাধ্যমে এই দেশকে 52 ভাগে বিভক্ত করে গৃহযুদ্ধ লাগার চেষ্টা করে যাচ্ছে। আমাদের তরুণ ছাত্র জনতা তাদের রক্তের মাধ্যমে আবরা বাদশাকে যেভাবে দেশান্তর করা হয়েছে, আবরা বাদশার বাহিনীকে যেভাবে নিরুদ্দেশ করা হয়েছে আবাবিল পাখির মতো, আমি বলবো আমাদের ছাত্র জনতা এই শক্তি হচ্ছে আবাবিল পাখির মতো আল্লাহর পক্ষ থেকে একটি রহমত স্বরূপ। অতএব বারুলিয়ার পূর্ণ ভূমি থেকে এই সকল রত্নগর্ভা পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি এবং তাদের নিরাপত্তার জন্য যেখানে আছেন সেখান থেকে তাদেরকে নিরাপত্তা দেব। আপনারা আমার সাথে ওয়াদা করুন, আমার সমন্বয়করা যখনই এখানে আসবে তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের নিরাপত্তার জন্য আপনারা অতন্দ্র প্রহরীর মতো রাস্তায় থাকবেন। হাত তুলে ওয়াদা করুন ইনশাআল্লাহ। নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। পীর সাহেব সালাম দিন। বলা হবে না মাইক দেন ভাই, আর বড় ভাই বলতে বিশ্বাস হচ্ছে প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা জানেন এই ইসকনটা একটা জঙ্গি যারা গত 16 বছর করেছিল এই স্বৈরাচারের সঙ্গী। আমরা ভুলে যাই নাই আওয়ামী লীগের সহায়তায় এই ইসকন কিভাবে গত 16 বছর পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠে আজকে জঙ্গি সংগঠন হিসাবে স্বৈরাচারী সঙ্গী হয়ে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতের বুবু, ভারতের হাসিনা এই বাংলাদেশে তোমার আর ঠাঁই হবে না। ভারতে বসে যতই ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়, আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই ষড়যন্ত্র রুখে দিব। প্রিয় চট্টগ্রাম, সম্পদ লুণ্ঠন হয় না, আমাদের দ্বারা কারোর কোন সংখ্যালঘুর সম্পদ লুণ্ঠন হয় নাই। বারবার বিদেশে বসে এই আওয়ামী এই ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশকে অশান্ত করার জন্য তাদের ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ভারতে বসে এই আওয়ামী যত ধরনের প্ল্যান রয়েছে এই প্ল্যানগুলোর বাস্তবায়ন এই বাংলাদেশে ঘটবে না, ঘটবে না। আমাদের সুশীল সমাজ একটা বিষয় এড়িয়ে যায়, এই বাংলাদেশে উগ্র হিন্দুত্ববাদী রয়েছে। আমাদের দেশে সকল ধর্মের সহ অবস্থান থাকবে। যে হিন্দু সেই হিন্দু ধর্ম পালন করবে, যে বৌদ্ধ সে বৌদ্ধ ধর্ম পালন করবে, যে খ্রিস্টান সে খ্রিস্টান ধর্ম পালন করবে। আমরা সবার অধিকার রক্ষা করতে ঐক্যবদ্ধ, কিন্তু ধর্মের দোহাই দিয়ে ধর্মের নামে যারা উগ্রবাদী সংগঠন পরিচালনা করবে সেসব উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশে এক হাত জায়গাও দেওয়া হবে না। আমার সাইফুল ভাইকে গতকাল যেভাবে 11 আদালত প্রাঙ্গণে বিষাক্তভাবে হত্যা করা হয়েছে সেটি আমি জাহির রাখতেও পারবো না। অতি দ্রুততম সময়ের মধ্যে ইসলামকে সন্ত্রাস গোষ্ঠী হিসাবে আমাদেরকে নিষিদ্ধ করতে হবে। ইসকন হলো জঙ্গি, ইসকন হলো জঙ্গি।
ইসকন হলো জঙ্গি, ইসকন হলো জঙ্গি, তারা হচ্ছে স্বৈরাচারীর সঙ্গে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে 24 ঘন্টার মধ্যে যত আসামি আছে তাদেরকে গ্রেফতার করতে হবে। এই স্বৈরাচারী সরকারকে, প্রশাসনকে আওয়ামী লীগ মুক্ত করতে হবে। প্রিয় দেশবাসী, বিদেশি সরকারকে মুখে আমাদের করতে হবে। আপনি হতে পারেন, আপনি হতে পারেন জামাত, আপনি হতে পারেন ইসলামী, কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা এই ফ্যাসিবাদী শক্তিকে কেউ রুখে দিতে পারবে না। বাংলাদেশ সংগ্রামী ছাত্রসমাজ, সংগ্রামী বীর চট্টলাবাসী, আপনারা কি আছেন? আপনারা কি জেগে আছেন? যে রক্তের উপরে দাঁড়িয়ে শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়েছে, যে রক্তের উপরে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ এসেছে, সে রক্তের উপরে দাঁড়িয়ে চিন্ময়রা উস্কানি দেয়, সে রক্তের উপরে দাঁড়িয়ে খুনি হাসিনারা উস্কানি দেয়, সে রক্তের উপরে দাঁড়িয়ে জঙ্গি ইসকনরা উস্কানি দেয়, সে রক্তের উপরে দাঁড়িয়ে ভারতের কিছু প্রেতাত্মা উস্কানি দেয়। আমরা স্পষ্ট করে সকল প্রেতাত্মাদেরকে বলে দিতে চাই, আমরা 16 বছরের খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি। এমন ছোটখাটো কিছু জঙ্গি ইসকনকে দেশ ছাড়া করা আমাদের জন্য হাতের ময়লা। বীর চট্টলাবাসী, একটা জিনিস বলে রাখতে হবে, আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশকে আমরা চালিয়ে দিতে চাই। আমরা সকল ধর্মের প্রতি সহানুভূতিশীল কিনা, কিন্তু কেউ যদি আমাদের সহানুভূতিকে দুর্বলতা মনে করে, আমরা কি তাদেরকে ছেড়ে দিব? আমরা কি এই জঙ্গি ইসকনকে ছেড়ে দিব? আমরা আমাদের সাইফুল ভাইয়ের খুনিদের বিচার দেখতে চাই কিনা? এই বীর চট্টলায় খুনি ইসকনদের জায়গা হবে কিনা? বীর চট্টলাবাসী, আপনাদেরকে স্পষ্ট ভাষায় শুধু একটি জিনিস বলে দিতে চাই, আমাদের চারপাশে অনেক চক্রান্ত ছিল, আরো চক্রান্ত হবে, কিন্তু আমাদের ঐক্যবদ্ধ ভাবে সকল চক্রান্ত মোকাবেলা করতে হবে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা।
ভারতের দালালেরা হাসিনার দালালেরা দাদাদের দালালেরা ইসকনের দালালেরা